দেখো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শিখছি, সেটা কি শিখছি? টাইম এন্ড ডিস্টেন্স। ঠিক আছে, টাইম এন্ড ডিস্টেন্স মানে কি সময় দূরত্ব। এটার যে মেন ফর্মুলা সেটা দেখো আমরা কি জানি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, তাহলে কি হচ্ছে স্পিড? স্পিড মানে কি? স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, স্পিড মানে কি? গতিবেগ। গতিবেগ সমান কি? দূরত্ব বাই সময়। ঠিক আছে, এরপরে দেখো এটা দুটো কেস আছে, ফার্স্ট কেস সেকেন্ড কেস। দেখ কি কি হতে পারে, কি কি সিচুয়েশন হতে পারে। তো এস ইকুয়াল টু ডি বাই টি, হয় এটা কনস্ট্যান্ট হবে বা এটা কনস্ট্যান্ট হবে। ধরো তার মানে কি একসাথে তিনটা আননোন হতে পারে না। ঠিক আছে, তার মানে ধরো যদি হচ্ছে সময়কে আমরা যদি বলি কনস্ট্যান্ট, টাইম ইজ, ইফ টাইম ইজ কনস্ট্যান্ট, তখন কি হচ্ছে দেখো, এটা যদি কনস্ট্যান্ট হয়ে যায়, ধরো এটা 1 হয়ে গেছে, তার মানে কি এস ভ্যারাইজেস ডি। তার মানে কি গতিবেগের সাথে কার সম্পর্ক থাকবে? দূরত্ব। ঠিক আছে, নেক্সট কেস, যদি কেস 2 কি বলছি, যদি ডি যদি কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে দেখো এটাকে ডিটাকে 1 করে দেয়, তাহলে এস ভ্যারাইজেস 1 বাই টি। তাহলে এস আর টি এর মধ্যে দেখো রিভার্স রিলেশন আছে, আর এখানে হচ্ছে রিভার্স প্রপোর্শন, আর এখানে রিভার্স রেশিও, আর এটা দেখো। ঠিক আছে, এস ভ্যারাইজেস টি, এখানে সমানুপাত হচ্ছে, ওখানে ব্যস্ত অনুপাত হচ্ছে। ঠিক আছে, এবারে দেখো আমরা ডাইরেক্ট অঙ্কতে চলে যাচ্ছি। তাহলে তোমাকে মনে রাখতে হবে এস সমান ডি বাই টি। যদি ডি কনস্ট্যান্ট হয় তাহলে কি হবে? এস ভ্যারাইজেস 1 বাই টি। আর যদি টি কনস্ট্যান্ট হয় এস ভ্যারাইজেস ডি। ঠিক আছে, চলো নেক্সট। দেখো আমাদের কোশ্চেন বলেছে, দেখো আমরা ফার্স্ট কোশ্চেনে আসছি। এ পারসন কভার্স 28 কিমি while walking at a speed of 8 কিমি পার আওয়ার. How much distance in কিমি will he cover in same time if he walks at a speed of 6 কিমি পার আওয়ার? তাহলে দেখতে পাচ্ছ তুমি এখানে একটা স্পিড দেওয়া আছে, এখানে একটা স্পিড দেওয়া আছে। ঠিক আছে, তার মানে স্পিডের, আমি জানি স্পিডের দুটো রেশিও দিয়ে দিয়েছে, একটা 8, একটা স্পিড আর একটা 6, একটার 8 একটা 6। ভেরি গুড। তাহলে তোমাকে আমি বললাম এই কথাটা এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তোমরা যেটা খেয়ালই করোনি। আমি একটু আগে বললাম আমার যদি কি ফর্মুলাটা কি হয়, এস সমান ডি বাই টি, এস ইকুয়াল টু ডি বাই টি। এখানে যদি টিটা যদি কনস্ট্যান্ট হয়, সেম টাইম মানে কি টাইমটা একই আছে, মানে কি কনস্ট্যান্ট আছে, তাহলে কি হবে? এস এর সাথে ডি, এস ভ্যারাইজেস ডি হয়। ঠিক আছে, তাহলে এটা এস এর যে রেশিও, তার মানে ধরো এটা যদি আমরা কেটে দিই, 2 2 যা 2 দিয়ে কাটলে 2 4 8, 2 3 6, তাহলে কত হচ্ছে 4:3। এটা হচ্ছে ডি এরও রেশিও হবে না, হ্যাঁ কি না? তাহলে এস এর রেশিও যা সমানুপাতিক যদি হয়, ডি এর রেশিও কি হবে? ইকুয়াল হবে, সেম থিং। তাহলে যদি ডি এর রেশিও হলে তার মানে দেখো বলে দিয়েছে কি, এই যে এখানে এটা বলে দিয়েছে যে এ পারসন কভার্স 28 কিমি। ঠিক আছে, আর হচ্ছে তাহলে দেখো এ হচ্ছে 28 কিমি গেছে, তাই তো? তাহলে এ হচ্ছে কত কিমি গেছে এটা আমাকে কি বার করতে দিয়েছে। তাহলে দেখো এটার সাথে কত গুণ করলে এটা হবে? ভেরি গুড। তাহলে এটার সাথে কত গুণ করতে হবে? তাহলে দেখো তোমার অ্যান্সার তুমি পেয়ে গেছো, আমি আর যাই না, অ্যান্সার তুমি পেয়ে গেছো। তার মানে অ্যাকচুয়ালি কি করছি, কিছুই করছি না, আমি দেখবো কোনটা সেম আছে, আর তোমাকে দেখতে হবে ডিস্টেন্সটা সেম না টাইমটা সেম। তারপরেই তো তুমি একটা তুমি রেশিও পেয়ে যাচ্ছ, সেটাকেই দেখো সেম। স্পিড হলে ডিস্টেন্সটা সেম রেশিও হবে, নিশ্চয়ই একটা দেওয়া থাকবে, একটা বের করতে হবে, সোজা কথা। চলো তাহলে নেক্সট কোশ্চেনটা করে দেখো। বলেছে কি, সীতা কভার্স এ সার্টেন ডিস্টেন্স উইথ এ স্পিড অফ এত কিমি পার আওয়ার ইন এত আওয়ার্স 3/2 আওয়ার্স। সীতা একটা ডিস্টেন্স গেছে কি, এত কিলোমিটার গেছে এত ঘন্টায়, মানে 3/2 আওয়ার্স মানে 1.5 ঘন্টায়। If she wants to cover the same distance in 7 hours, what would be his speed? সে একটাই কথা, এখানে জিনিস তুমি আগেও বলেছি এখানেও বলেছি, তোমরা একটা জিনিসকে অমিট করে যাচ্ছ। সেখানে কি ছিল? সেম টাইম সেম ডিস্টেন্স, মানে কি ডিস্টেন্সটা কনস্ট্যান্ট। ডিস্টেন্স কনস্ট্যান্ট হলে কি হয়? এস ভ্যারাইজেস 1 বাই টি, এটা হয় ডিস্টেন্স কনস্ট্যান্ট হলে। ঠিক আছে, তাহলে এটাই মাথায় থাকো। তাহলে টাইম এখানে দেখো টাইমটা দেওয়াই আছে, টাইম ফার্স্ট জনের ছিল 3/2 আওয়ার্স, আর এখানে একটা টাইম দেওয়া আছে 7 আওয়ার্স। তাহলে এটা হচ্ছে রেশিও টাইমের। তাহলে টাইমের রেশিওটাকে যদি আমরা নর্মাল করি, 3 দুপাশে 2 গুণ মাল্টিপ্লাই করে দিই, 2টা কেটে যাবে, দেখো 3 × 2 = 14। এরপরে বলেছে ডিস্টেন্সটা, তাহলে কি হবে টাইমের সাথে, সরি স্পিডটা কি হবে, টাইম যদি যেটা হবে স্পিডটা তার
অপোজিট হবে রেশিওটা, মানে কি 14:3 হয়ে যাবে, এই যে ঘুরে যাবে, সেটাই সেম থাকবে। এটাই তো পার্থক্য। এবার তাহলেই দেখো, তাহলে 56 কিমি গেছে, দেখো 56, তাহলে কত হয় 56 হয় 14, 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 14×4 = 56, তাহলে এখানেও 4 করে দাও, কত হচ্ছে? দিস ইজ ইউর অ্যান্সার 12। কি সমস্যা? कोई दिक्कत, कोई परेशानी? कुछ नहीं। চলো নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। ধনঞ্জয় হ্যাজ টু কভার এ ডিস্টেন্স অফ 88 কিমি ইন 16 hours. If he covers half of the journey in 3/4 time, then what should be his speed to cover the remaining distance in the time left? There is the 4 option. তাহলে কি বলছে, ধনঞ্জয় কি একটা ডিস্টেন্স যাচ্ছে, ঠিক আছে, যে ধনঞ্জয় হচ্ছে এত কিমি যাচ্ছে, কত এত আওয়ার্সে যাচ্ছে, তাহলে সে কি হাফ ডিস্টেন্স কভার করে ফেলেছে, কত টাইমে কভার করে ফেলেছে? 3/4 টাইম, ঠিক আছে। 3/4 টাইমে যদি হাফ জায়গা কভার করে ফেলে, তাহলে বাকি কত আছে? আমি ধরলাম 1 টোটালটা, বাকি কত টাইম আছে? তাহলে 1/4, এই টাইমটা বেঁচে আছে। তাহলে আমি কি জানি, S ইকুয়াল টু D/T, এটাই তো ফর্মুলা। তাহলে ডিটা দেখো এখানে কত আছে, তাহলে এটার হাফ করে দিই যদি আমি, তাহলে হাফ জার্নি চলে গেছে, তাহলে 88 কে যদি দুটো পার্টে ভাগ করে দিই কত হয়? 44, তাই তো। হাফ জার্নি চলে গেছে কত? 3/4 টাইমে। তাহলে বাকি হাফ জার্নি কত টাইমে যাবে? 1/4। তাহলে কি এটা 44, এর জন্য কত টাইম লেগেছে? 16 আওয়ার্স। 16 এর হচ্ছে ধরো 1/4 এখন বাকি আছে, তাহলেই তো হয়ে গেল। তাহলে 4 4 যা 16, তাহলে 44/4 কত হবে? 11 কিমি পার আওয়ার। কি সমস্যা? অত চাপেরই দরকার নেই। এটা কি ছিল, একটা ধরো টোটাল ডিস্টেন্স ছিল এরকম, সেটাকে তুমি হাফ চলে গেছে, তাহলে ধরো এটা টোটালটা হচ্ছে 88 কিমি ছিল, এটার হাফটা তাহলে কি 44। এরপরে তুমি 44টা চলে গেছে বলেছে কত? 3/4 টাইমে চলে গেছে, এই পাশটা, এই পার্টটা 3/4 টাইমে চলে গেছে, তাহলে বাকিটা নিশ্চয়ই তুমি কি, বাকি 1 মাইনাস, ধরো 1 মাইনাস এই টাইমটা তোমার কাছে হাতে আছে, তার মানে কত? 1/4, এইটা হচ্ছে 1/4 টাইমে যেতে হবে, আর ডিস্টেন্সটা হচ্ছে এটা, তাহলে S ইকুয়াল টু কি D/T হয়, তাহলে ডিস্টেন্সটা কত এখন? 44, হাফ যেহেতু চলে গেছে বাদ দিয়ে দিয়েছি হাফের গল্প, তাহলে বাকি এখন কত বলছে? টোটাল টাইম কত ছিল? 16 আওয়ার্স, তার 3/4 চলে গেছে, 1/4 আছে, তাহলে 16 এর 1/4 কত হয়? দেখো 4 4 16, মানে 4 ঘন্টা বাকি আছে, তাহলে 4 ঘন্টায় এত কিলোমিটার যেতে হবে, তাহলে পার ঘন্টা কত হবে? মানে সেটাই তো স্পিড, 11 কিমি পার আওয়ার। দেখো এই অঙ্কটা থেকে একটা নতুন কনসেপ্ট শুরু হচ্ছে। দেখো কি বলছে, রাম ওয়াক্স এট এ স্পিড অফ 12 কিমি পার আওয়ার অ্যান্ড রিচেস হিজ স্কুল 12 মিনিটস লেট। ঠিক আছে, রাম ধরো ঘর থেকে বেরিয়েছে, ধরো তার স্কুল হয় 11টায়, ঠিক আছে, সে যদি কি হয়, যদি হচ্ছে যদি সে 12 কিমি পার আওয়ারে যায়, তখন সে কখন কি পৌঁছাচ্ছে কি 12 মিনিট লেটে পৌঁছাচ্ছে, তার মানে কটায় পৌঁছাবে? ধরো 12 মিনিট লেটে পৌঁছালে তার মানে কটায় পৌঁছাবে? 11টা 12 মিনিটে সে পৌঁছাবে স্কুল, ঠিক আছে, একটা কেস হলো। তার মানে কি, এখানে 12 মিনিট, ঠিক আছে, এখানে তার এক্সট্রা 12 মিনিট লেগে গেল। এরপরে কি বলছে, ইফ হি ওয়াকস এট এ 16 কিমি পার আওয়ার, আমি স্পিড বাড়িয়ে দিলাম, তাহলে কি যে কোনো জিনিস জায়গায় কম সময় পৌঁছে যাবো, তাহলে কি যখন সে স্পিড বাড়িয়ে দিল তখন কি হলো, এটা যাচ্ছিল কত? 12 কিমি পার আওয়ার, এখানে যখন করে দিল 16 কিমি পার আওয়ার, তাহলে কি স্পিড বেড়ে গেল, তখন সে কি হলো, দেন হি রিচেস 8 মিনিটস বিফোর দ্য শিডিউল টাইম, স্কুল যত টাইম তার 8 মিনিট আগে পৌঁছে গেছে, তার মানে কটায় পৌঁছেছে? এটার 8 মিনিট আগে, মানে 10টা 8 মিনিট, মানে কত? 10টা 50, 10টা 52, তাহলে 10টা 52 সে স্কুল পৌঁছে গেছে, ঠিক আছে, তাহলে বলছে মানে কি, সে 8 মিনিট আগে পৌঁছে গেছে, ঠিক আছে। এরপরে বলছে, তাহলে দেখো, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ স্কুল ফ্রম হিজ হোম, তাহলে তার ঘর থেকে স্কুলের ডিস্টেন্সটা কত, ঠিক আছে, ডিস্টেন্সটা কত আমার চাই ডিস্টেন্স। তাহলে দেখো এখানে কি হয়েছে,
এখানে একটা টাইম আছে, এখানে একটা টাইম আছে, এখানে একটা টাইমের পার্থক্য হচ্ছে না, একটা 8 মিনিট পরে গেছে, আগে পৌঁছে গেছে, আবার 12 মিনিট পরে গেছে, টাইমের পার্থক্য। তাহলে ধরো 10:52 থেকে আমরা এখানে কি করব, টাইমটাকে প্লাস মাইনাস করে, তাহলে কত হবে, 8 4 12, তাহলে মাত্র 4 মিনিট। কিন্তু এমনি তুমি হিসাব করে দেখো, এখানে কেসটা হিসাব করে দেখো, 10:52 থেকে 12:12 মধ্যে কতটা হচ্ছে, ক মিনিট হচ্ছে, কত মিনিট হয়, 10:52 থেকে 11:12, তাহলে তুমি 4 মিনিট করে দিলে হবে। এইটাই হচ্ছে কনসেপ্ট। তার মানে আমার এটা কত হচ্ছে, 20 মিনিট। তাহলে তাদের টাইমের পার্থক্যটা কত আমরা পেয়ে গেলাম, 20 মিনিট। তার মানে কি, আমাকে এখানে 12 মিনিট আর এখানে 8 মিনিট, এই দুটোকে কি হচ্ছে, যোগ হয়ে যাচ্ছে, টোটাল টাইম কত হচ্ছে, 20 মিনিট। ঠিক আছে, এরপরে দেখো কনসেপ্টটা কি, প্রত্যেকটা অঙ্কের একটা করে কনসেপ্ট থাকে। এখানে কনসেপ্টটা কি, এখানে ফর্মুলাটা কি, যে ডিস্টেন্স সমান কি হবে, ডিস্টেন্স সমান এখানে ফর্মুলাটা হচ্ছে s1 ইন্টু s2 mod of s1 মাইনাস s2 ইন্টু ডেল্টা টি। ডেল্টা টি মানে হচ্ছে সময়ের পার্থক্য। ঠিক আছে, ডেল্টা মানে কি হয়, যেখানে যেখানে পার্থক্য হয়, যেখানে সেখানে টি এর জায়গায় কি হয়, ডেল্টা টি, তাই তো, ফিজিক্স পড়েছে, তাই তো। তো সেই যে হচ্ছে ডেল্টা টি, ডেল্টা টি মানে সময়ের পার্থক্য। দেখো এখানে একটা পার্থক্য হলো না, সেকেন্ডটা কি ডাইরেক্ট দেওয়া ছিল, আগের যে অঙ্কগুলো 5 ঘন্টা 6 ঘন্টা 16 ঘন্টা, এখানে কি সেরকম দেওয়া আছে, তার মানে তোমাকে দেখতে হবে সময়ের পার্থক্যটা কত। তাহলে তুমি নিজেই ভ্যালুটা বসিয়ে নাও, তো হয়ে গেছে অঙ্ক। তাহলে ডি সমান দেখো ডাইরেক্ট অ্যান্সার বেরিয়ে যাবে। s1 s2 মানে কি স্পিড, একটা 12 কিমি একটা 16 কিমি, দুটো স্পিড, কিছুই নয়, দুটো স্পিডকে মাল্টিপ্লাই করে দাও 12 ইন্টু 16 বাই, এরপরে মডটা কেন দেওয়া আছে বলো, যে দেখো তুমি 12 থেকে 16 লিখলে যা অ্যান্সার হবে, 16 থেকে 12 লিখলেও সেই একই অ্যান্সার, মানে যাতে মাইনাস হলে কি হয়, সেটা প্লাস হয়ে যায়। মডটা কেন দেওয়া হয়, মডুলাস ভ্যালু মানে ধরো তুমি বিয়োগ ভুল করে 12 থেকে 16 বিয়োগ করে দিয়েছো, তখন কি -4 হয়ে যাচ্ছে, মাইনাস করলে দেখো মাইনাস থাকলে মাইনাসটাকে মড দিয়ে দিলে সেটা কি হয়, প্লাস হয়ে যায়। ঠিক আছে, এই জন্য এই সাইনটা দিয়ে, এখানে তো দেওয়া নেই, দেখো এখানে দেওয়া আছে, কারণ বিয়োগ করলে ধরো তুমি ছোট থেকে বড় বিয়োগ করে দিয়েছো, তখন কি হয়, এটা মাইনাস থাকে, সেই মাইনাসটা যাতে না থাকে, মানে নাহলে তুমি বড় থেকে ছোট বিয়োগ করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। 16 তে -12, তাহলে কত হচ্ছে 4 ইন্টু, দেখো তাহলে সময়টা কত পেলে 20, জাস্ট অ্যাড করে দিবে, কিছুই নয়। তাহলে দেখো এরপরে দেখো 20 মিনিটটাকে কি, দেখো সবগুলো কি ঘন্টায় আছে, দেখো আওয়ার আবার, তাহলে এটাকেও নিশ্চয়ই মিনিটটাকে কি করতে হবে, ঘন্টায় নিয়ে যেতে হবে। মিনিটকে ঘন্টায় নিয়ে যেতে হলে কি করতে হয়, 60 দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, আর ঘন্টা থেকে মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ, মিনিট থেকে ঘন্টা করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, তাহলে এই তো হয়ে গেল। তাহলে আর কি বলো, কত হচ্ছে নিজেরাই বলো। তাহলে 12 ইন্টু 16, নিচে কত 4, এই 0 0 কেটে দাও, তাহলে কত হচ্ছে 2 1 কে 2, 2 3 এ 6, নিচে একটা 3 হচ্ছে, তাহলে 3 দিয়ে কত কাটবে, 3 4 এ 12, 4 4 এ 16, তাহলে কত হচ্ছে 4 4 এ 16, 16 কিমি, 16 কিমি, দেখো অপশনে আছে 16 কিমি, বোঝা গেছে। তাহলে চলো নেক্সট আরেকটা একই রকম অঙ্ক দিচ্ছি। দেখো এই অঙ্কটা কি বলেছে, অগ্নিক কভার্স এ সার্টেন ডিস্টেন্স বিটুইন হিজ হাউস এন্ড স্কুল অন এ সাইকেল। ঠিক আছে, রাইডিং অন এন অ্যাভারেজ স্পিড অফ 15 কিমি পার আওয়ার, হি ইজ লেট বাই 10 মিনিট। প্রথমে সে 10 মিনিট লেট করে পৌঁছেছে যদি 15 কিমি পার আওয়ার যায় স্পিডে। হাউএভার উইথ অ্যান অ্যাভারেজ স্পিড অফ 20 কিমি পার আওয়ারে যদি যায়, হি রিচেস স্কুল 5 মিনিট আর্লিয়ার। তাহলে 5 মিনিটস আগে পৌঁছে যায়, যেহেতু স্পিড বাড়ালে কি হবে, তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাবে যে কোনো জায়গায়। ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন হিজ হাউস এন্ড স্কুল, সেম কোশ্চেন আগেরটার মতোই। তাহলে কি করবে, ডিস্টেন্স সমান কি হয়, আমি এক্ষুনি বললাম s1 ইন্টু s2, দেখো এখানে একটা টাইম, এখানে একটা স্পিড আছে, এখানে একটা স্পিড আছে, তাহলে 15 ইন্টু 20, আর কি বললাম এই দুটো স্পিডের মধ্যে যেটা হচ্ছে মাইনাস করে দাও, কত হবে 20 থেকে 15 বাদ দিলে 5, আর ইন্টু হচ্ছে বলেছিলাম টাইমটার পার্থক্য,
তাহলে ডিফারেন্স কত? টাইমটার এখানে 10 মিনিট, এখানে 5 মিনিট, তাহলে টোটাল কত হবে? অ্যাড করে দিতে বলেছিলাম এটার সাথে এইটা, 10 + 5 কত? 15। যেহেতু মিনিটে দেওয়া আছে আওয়ারে যেতে হবে, বাই 60 করে দিতে হবে, তাহলেই দেখো হয়ে গেছে। তাহলে 0 0 কেটে গেল, 5 3 যা 15, তারপর 2 3 যা 6, 3 3 কেটে গেল, তাহলে 15 কিমি। দিস ইজ ইউর অ্যান্সার। হয়ে গেল। চলো নেক্সট।